অনেকেই আছে নানা রকমের বাটা খেতে বা চাটনি খেতে পছন্দ করে, আর আমিও কিন্তু নানা রকমের বাটা খেতে বেশ ভালোবাসি। তাই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সেরকমই একটা বাটা বা চাটনি রেসিপি শেয়ার করি। এটাকে কিন্তু অনেকে ভর্তাও বলে থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে তিল বাটা রেসিপি শেয়ার করব। খুবই মজার হয়, গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগে খেতে। তাহলে চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। তিল বাটা করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়েছি। এর মধ্যে 1.25 কাপের মতো নিয়েছি সাদা তিল। তোমরা তোমাদের যতখানি প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু তিল এখানে নিয়ে নেবে। আর সাদা তিল দিয়েই করবে, তাহলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। এবার এই তিলগুলোকে মিডিয়াম টু লো আঁচে আমি ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরই দেখো তিলের কালার কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। তিলগুলোকে কিন্তু হালকা লালচে ভাব করে আমি ভেজে নেব, এভাবে অনবরত নেড়ে নেড়ে। এদিকে দেখো প্রায় 3 মিনিটের মতন ভেজে নিয়েছি, আর এখানে তিলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দিয়ে অনবরত আরও 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। এতে করে এই কড়াইয়ের যে গরমটা আছে তাতে করে তিল কিন্তু পুড়ে যেতে পারে। এভাবে যখন নাড়বো তখন কিন্তু আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। এভাবে নেড়ে নেড়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। এদিকে তিলগুলো আমি এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এতে করে তিলটা কিন্তু ফটাফট ঠান্ডা হয়ে যাবে। এভাবে করে এই তিলগুলোকে একটু ছড়িয়ে 2-3 মিনিটের মতো রেখে দিচ্ছি। তিলটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু পেস্ট করতে অনেকটাই সুবিধা হবে। এদিকে দেখো তিল আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটির মধ্যে তিলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর তিলের কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হালকা একটু লালচে কালার হয়েছে, এরকমভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার এই তিলগুলোকে প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নিচ্ছি। এদিকে দেখো তিলটাকে একবার ঘুরিয়ে নিয়েছি, আর তাতে করে কত সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে, দেখো বেশ সুন্দর কিন্তু তিলগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করতে পারবে, আর এর সঙ্গে চাইলে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারবে। এর সঙ্গে কয়েক কোয়া দিয়ে দিলাম রসুন, তার সঙ্গে হাফ দিয়ে দিলাম পেঁয়াজ, সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়েছি। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করে নেবে। এর সঙ্গে হাফ কাপ এখানে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি স্মুথ পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখো তিল বাটাটা কিন্তু আমার হয়ে গেছে, আর কতটা স্মুথ হয়েছে। তবে তোমরা যদি আরও একটু গাঢ় করে করতে চাও তাহলে জলের পরিমাণটা একটু কম দেবে, অল্প অল্প জল দিয়ে করে নেবে, তাহলে কিন্তু বেশ গাঢ় হবে। এদিকে দেখো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই কিন্তু তিল বাটা এদিকে আমার একদম রেডি। আর আমার এই তিল বাটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। তিল বাটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। উপর থেকে 1 চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা উপর থেকে দিয়ে দিয়েছি ডেকোরেটিংয়ের জন্য। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।